সাথে কথা বলা যাবে না, মোবাইলও চালানো যাবে না। বসছেন ক্লাসে, আমার আলোচনার কথাবার্তা একটু ভিন্ন, খুব আদবের সাথে বসবেন। আমরা পৃথিবীর কোনো মানুষের কথা শুনছি না, আমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কথা শোনার জন্যই বসছি। কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, আদব রক্ষা করে আমাদের বসতে হবে। আদব রক্ষা করে বসলে লাভ কি? কোন ব্যক্তি যদি থাকে জিরো, কোরআনের সংস্পর্শে এলে কোরআন তাকে বানিয়ে দেয় একেবারে হিরো। আর কোন ব্যক্তি যদি থাকে হিরো, কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে, কোরআন তাকে বানিয়ে দেয় জিরো। আমরা কি জিরো হব না হিরো হব? আরো জোরে, হিরো হতে হলে আদবের সাথে বসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার কথা কি কষ্ট পাচ্ছেন? আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি সূরা কলাম, ৬৮ নম্বর সূরা, ৫২টি আয়াত, ২টি রুকু। সূরাটা নাযিল হয়েছে মক্কায়, ৪টি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ যদি চাইতেন সূরাটা মদিনায় নাযিল করতে পারতেন, কিন্তু নাযিল করছেন মক্কায়। রাইসুল মুফাসসিরিন এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলছেন এই সূরাটা আল্লাহ তাআলা একেবারে ইসলামের ওহীর সূচনা একেবারে প্রথম দিকে আল্লাহ নাযিল করেছেন মক্কাতে। সূরার নাম কলাম। এই আয়াতের প্রথম দিকে আল্লাহ তাআলা শপথ করেছেন, কসম খেয়েছেন। সূরাটি নাযিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যখন মক্কার লোকেরা দারুণ কষ্ট আমার নবীকে দিয়েছিলেন। নবীর সহ্য করতে, নবীজির বড় কষ্ট হচ্ছিল, ধারণ করতে বড় কষ্ট হচ্ছিল। ঠিক সেই সময় আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে আজকের তেলাওয়াতকৃত সূরা কলাম আল্লাহ নাযিল করেছেন। কলমের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন, সূরার নাম কলাম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। পৃথিবীতে দুইটা জিনিসের দাম অনেক বেশি, একটা হলো সময় আর একটা হলো কলম। এই সময়ের নামে আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো আসর, ওয়াল আস, বাই দ্য টাইম, ইন্নাল ইনসানা লাফি খুস। নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? না, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে। আল্লাহ তাআলা বলেন সবাই ক্ষতিগ্রস্ত। এই কথা বলার আগে আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন, তাহলে নিশ্চয়ই সময়ের গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কলমের নামে কসম খেয়ে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কসম বা শপথ কলমের। আসরের সময়ের কসম, আর এখানে আল্লাহ কলমের কসম খেয়েছেন, তাহলে সময়েরও মূল্য বেশি, কলমের মূল্য বেশি। এখন সময়ের আর কলমের মূল্য এত বেশি কেন? মানুষের জীবন থেকে যদি টাকা চলে যায়, বাড়ি চলে যায়, গাড়ি চলে যায়, মন্ত্রিত্ব, এমপির পদ যদি হারায়, হয়তো আবার পেতে পারে, টাকা আবার আসতে পারে। জীবন থেকে যদি কারো সময় চলে যায়, এই সময় আর পাওয়া যাবে না, তাহলে সময়ের মূল্য বেশি। কলমের মূল্য এত বেশি কেন? কলমের দাম মাত্র 3 টাকা, 5 টাকা, 10 টাকা, সর্বোচ্চ 1000, 2000 টাকা একটা কলমের দাম। কিন্তু এই কলমের মূল্য এত কেন বেশি? একটা কলমের সিগনেচারে একজন ফাঁসির কাস্টের আসামিকে বিলকুল খালাস দিয়ে দেওয়া যায়। আবার এই কলমের সিগনেচারে, কলমের খোসায় একজন নির অপরাধী মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফাঁসি দেওয়া যায়। তাহলে কলমের মূল্য বেশি। আবার
এই কলমের খোসায় হাজার হাজার টাকা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করা যায়। তাহলে কলমের মূল্য, সময়ের মূল্য। সূরার নাম কলাম, নাজিল করছেন মক্কায়। ইসলামের ওহির সূচনা একেবারে প্রথম দিকের সূরা। প্রথম আল্লাহ নাজিল করছেন সূরা আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাজিল হওয়ার পর বেশ কিছুদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাছে ওহী বন্ধ রাখল। পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, কুম ওঠেন, ফাআনজির সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির রবের নামে তাকবীর দেন, ওয়া সিয়াবাকা ফাতাহির এবং আপনার পোশাককে পরিচ্ছন্ন করেন, পুত পবিত্র করেন। জমহুল উলামায়ে কিরাম, মুফাসসিরে কিরাম ওয়াসিয়াবাকা ফাতাহিরের ব্যাখ্যা করেছেন যে এই পোশাক না, অর্থাৎ গোটা সমাজকে আপনি পরিবর্তন করেন। কারণ এই সমাজটাকে বলা হয় আয়াম জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। পুরা সমাজটা পাপে ভরপুর, সয়লাব হয়ে গেছে। নবী এখন ওঠেন, আর ঘুমানো চলবে না। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার গোটা সমাজটাকে আপনার পরিবর্তন করতে হবে, পোশাককে পরিচ্ছন্ন করতে হবে। তার মানে এই পুরো আরবটাকে আপনি পরিবর্তন করেন কি দিয়া? কথা বলেন আরো জোরে। তাহলে এই সমাজটাকেও পরিবর্তন করতে দরকার কি দরকার? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কি দরকার? কোরআন। আসেন, রাসূল ওঠেন, তাকবীর দেন, রবের বরত্ব ঘোষণা করেন, রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, কাররাবা ইউকাররিবু, নিকটতম লোককে আপনি দাওয়াত দেন। সম্মানিত ভাইয়ার আমার, প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী, আল্লাহ আয়াত নাযিল করলেন, নিকটতম লোকদেরকে আপনি দাওয়াত দেন, আহ্বান করেন, কল করেন, ডাকেন। নবীজি, আপনার কাছে কোরআন দিয়েছি, কোরআন দিয়ে শুধুমাত্র নামাজ পড়বেন, রোজা, হজ, যাকাত করবেন সেই জন্য নয়। ঘন ঘন তেলাওয়াত করবেন, খতম করবেন, তাবিজ লাগবেন, সারফুক করবেন, রমজান আসলে তারাবি পড়বেন, সেই জন্য আমি আল্লাহ কোরআন দেই নাই। নবী এই কোরআন দিয়ে একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত পুরো জায়গায় আপনি কায়েম করে দেন। এখন এই কথা বলছি, এখন এক শ্রেণীর মানুষেরা অন্য কিছু ভাবতে পারে। কোরআন দিয়ে নামাজ পড়লে সবাই খুশি, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চালাক এটাতে খুশি না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কোরআন দিয়ে নামাজ পড়লে মজা লাগে, কিন্তু কোরআন দিয়ে দেশ চালুক তাতে খুশি না। আছে একটু জবাব দিয়ে, সুবর মানুষ তো আলেম মানুষ, একটু জবাব দিয়ে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আহসানতা, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, মারকাদাকাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত ভালো লাগে, কিন্তু কোরআনের আইন ভালো লাগে না। সামনে আসতেছে গভীর আলোচনা, কষ্ট হবে আপনাদের। মাশাআল্লাহ। রাসূল ওঠেন, যান, দাওয়াত দেন, নিকটতম লোককে। ভাইয়ের আমার, আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, হে নবী আপনি তাবলীগ করেন, বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যে কোরআন আসছে, এই কোরআনের দাওয়াত আপনি নবী আরবের লোকদের কাছে, মক্কাবাসীর কাছে, জাতির কাছে আপনি পৌঁছায় দেন। নবী কোরআনের দাওয়াত পৌঁছাবার জন্য আরববাসীকে এক জায়গায় করলেন, জমা করলেন, একত্রিত করে বললেন, ইয়া
আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, রিজিকদাতা নাই। আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার, আকাশ আর জমিন যার, আইন চলবে তার। এতদিন তোমরা তোমার বাপ দাদার আইন দিয়া দেশ চালাইছো, সংসদ চালাইছো, গ্রাম রাষ্ট্র চালাইছো। আজ থেকে বাপ দাদার আইন দিয়া দেশ চলবে না, আজ থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়া দেশ চলবে। এতটুকুই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার, আকাশ আর জমিন যার, আইন চলবে তার। এই মাটি কারো জন্য ছেড়ে দেওয়া হবে না, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়েই দেশ চলবে। কথা এতটুকুই বলছে, ওদের বসতে আর বাকি নেই। আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম আর আইন চলবে তার। এই দেশটা স্বাধীন হয়েছে আজকে 56-55 বছর। এই দেশে কত আইন আপনারা দেখেছেন, দাদার আইন, বাবার আইন, নানার আইন, স্বামীর আইন, চাচার আইন, চাচির আইন, বেটির আইন, বেটার আইন, দেখছেন না? ক্ষমতা ছিল যতদিন আইন ছিল, ক্ষমতাও শেষ, আইনও শেষ। আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন দিয়ে যদি দেশটাকে চালাতো, তাহলে এই দেশ থেকে কোন জালেম স্বৈরাচারের 5ই আগস্ট দেশ থেকে পার হওয়া লাগতো না। আল্লাহর আইন দিয়ে দেশ চালায় নাই, যার যার মন মস্তিষ্ক প্রসূত আল্লাহর বিধান ছাড়াই দেশ চালাইছে। আপনারা জবাব দেন, কিশোরগঞ্জবাসী, মানুষের জন্য সবচেয়ে কল্যাণকার কার আইন? কার আইন? একবার একটু আল্লাহর আইনকে সমাজে প্রতিষ্ঠিত করে দেখেন, এদেশে পুলিশ আর নৌবাহিনী, সেনাবাহিনী ফিরিয়ে আনার দরকার হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার, লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার লোকেরা এই কালেমার অর্থ বুঝে গেছে যে এর অর্থটা কি। আর আমরা কালেমা দিয়ে জিকির বানাইছি, সকাল আর সন্ধ্যায় মসজিদে বসে পাগড়ি একটা বসে আসি না নেই? করেন জিকির, আমি জিকিরের বিরোধিতা করছি, করেন অসাব্বিহু বুকরাতাও অসিলা, সকাল আর সন্ধ্যায় জিকির করবে, এটা তো ভালো কথা। কিন্তু কোরআনের যে আরেক নাম আছে জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ জিকির নাজিল করি, স্যার জিকির আমি আল্লাহ হেফাজত করব। তাফসীরে জালালাইন এসেছে, আল্লামা জালালউদ্দিন সূতি রাহিমাহুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআন, মাবহাস ফি উলুমিল কোরআন, মান্নাউল কাত্তানে কোরআনের নাম করেছে ৫৫০টা, এর ভিতরে একটা নাম হলো জিকির। আর আল্লাহ বলছে জিকির নাজিল করছে, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির ফিকির। জিকির করলে কত হাদিয়া আসে, কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, পাগড়ি একটা বেঁধে করেন জিকির, জিকির নেওয়ার কোনো আপত্তি নাই, করেন জিকির, পয়সা জিকির করেন। এখন আল্লাহর নবী কি বলে শোনেন, وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله। হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেছেন, ইবনে মাসউদ করেছেন, আনাস করেছেন। একই হাদিস প্রায় 30 থেকে 35 জন রাবী বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে আসছে, মুসলিম হাদিস আসছেন। বুখারীর জেলদে সানিতে হাদিসটি আছে, কিতাবুল ইমানে হাদিসটি আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলে, কোন ব্যক্তি যদি একবার বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ।
জান্নাতে চলে যাবে। এখন যারা সুবিধাবাদী লোক তারা চিন্তা করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যদি জান্নাত পাওয়া যায়, তারা নামাজ রোজা দরকার কি? লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যদি জান্নাত পাওয়া যায়, তাহলে নামাজ রোজা করার দরকার কি? এরকম সুবিধাবাদী লোক আছে।